সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে যার জীবনে গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন, মেয়েটার প্রতিবেদন আসার কারণ সম্পর্কেও আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো আছেন। আচ্ছা, ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আসছিলেন বলেন? আসলে আমি তো অনেক কষ্টে আছি। আমি আসলে সমস্যা এইজন্য আমি যদি একজন মনের মানুষ পাই তাহলে ভালো। তাহলে তার সাথে আমি আমার যে জীবন দেখবে ভালো বা করে দেখবে, তাহলে আমি তাকেই মনের মানুষ হিসাবে পেতে চাই, সংসারে পেতে চাই। আপনি কষ্টে আছেন, আপনি একটা মনের মানুষ চাইতেছেন, যদি আপনার পাশে থাকে তাকে নিয়ে আপনি সংসার করতে চান বা জীবন সাথী করতে চান, মানে বিয়ে শাদী করতে চান, এই তো? হুম হুম, আচ্ছা, এরকমই। আপনার কি আগে হচ্ছে বিয়ে হয় নাই? যে আমার আগে বিয়ে হয়েছে, স্বামীটা মারা গেছে। মানে আগে হচ্ছে আপনার বিয়ে হয়েছিল, আপনার হাজবেন্ড মারা গেছে না? জি। বাচ্চা কাচ্চা আছে আপনার? হ্যাঁ। কয়টা বাচ্চা? হ্যাঁ, আমারও পিচ্চি একটা আছে বাচ্চা। বুঝি নাই। আমার ছোট একটা বাচ্চা আছে, বাবু, ছেলে না মেয়ে? ছেলে। তো আপনি বাচ্চা নিয়ে কার কাছে থাকেন বর্তমানে? বাচ্চা নিয়ে আমি, আমার একটা মা আছে, মায়ের কাছেই থাকি। আপনার বাবা নাই? না, আমার বাবা নেই, বাবা মারা গেছে আগে আগে। আপনার বয়স কত চলে? এই আমার বয়স 22-23-এর মধ্যে চলতেছে। 22 বছর চলতেছে। লেখাপড়া করেছেন আপনি? লেখাপড়া কম বেশি করতে পারি না। কোরআন শরীফ পড়তে পারেন? জি, করতে পারি। হাতের কাজ কিছু জানা আছে? কাজ জানা নাই তেমন একটা। মানে অনেক মেয়েরা তো অনেক ধরনের কাজ জানে, কেউ সেলাই মেশিনের কাজ জানে, কেউ দেখা গেছে পাটি মুড়া বানাইতে পারে। আপনি এই ধরনের কোনো হাতের কাজ জানেন? হ্যাঁ, আমি এই সেলাইয়ের কাজ কিছু জানি, কিন্তু জানি যে একমাত্র টাকা নাই, অর্থ সম্পদ নাই, সেই জন্য আমি একটা মেশিন কিনতে পারি না। মেশিন কিনলে হয়তো সেলাই টেলাই করে তারপরে হয়তো আমি নিজে চলতে পারতাম। এখন বিষয় হচ্ছে কি, আপনি না হচ্ছে মনের একটা মানুষ চাচ্ছেন যে আপনার অতীত জানার পরে আপনার পাশে থাকবে, দায়িত্ব নেবে। আসলে মূলত কথা হচ্ছে আপনি তো বিবাহিত, একটা তার উপরে বাচ্চাও আছে। তো আপনাকে যারা বিয়ে করতে চাইবে বা আপনার পাশে থাকতে চাইবে, আপনার মতো বয়স বেশি হবে বা আগে বিয়ে করছে, বউ নাই, বা আম, বয়স বেশি হয়ে গেছে, এই ধরনের মানুষগুলা যদি আপনার পাশে থাকতে চায় বা বিয়ে করতে চায়, আপনার মতামত কি? হ্যাঁ, আমার পাশে যদি থাকতে চায়, যদি আমাকে ভালোভাবে রাখে, আমার দেখভাল করে, অবশ্যই আমি তাকে সেভাবে বিয়ে করবো, আমার সাথে নেবো, সঙ্গীর সাথে করে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম, এই যে মেয়েটা প্রতিবেদনে আসছে, ভালো একটা মানুষ চাচ্ছে। বলে রাখা ভালো, উনি হচ্ছে বিবাহিত। ওনার হচ্ছে হাজবেন্ড নাকি মারা গেছে আর কি, একটা বাচ্চা আছে। তো ওনার হচ্ছে পরিবারে বাবাও নাই, মায়ের কাছে থাকে ওনার বাচ্চাটাকে নিয়ে। 22 বছর হচ্ছে ওনার বয়স হবে, লেখাপড়া কিছু আছে। তো উনি চাচ্ছে যে ওনার অতীত জানার পরে কোনো একটা মানুষ যদি ওনার পাশে থাকে বা ওনার দায় দায়িত্ব নেয়, মনের সাথে মন যদি মিল খায়, দ্বিতীয়বারের মতো উনি হচ্ছে সংসার করবে। ওনার হচ্ছে ওই যে সেলাই মেশিনে কাজ জানা আছে, হয়তো টাকার অভাবে মেশিন কিনতে পারে না। চাইলে আপনারা কেউ যদি একটু সহযোগিতা করতে চান করতে পারেন, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো জানেন আপনি, আমি এই ধরনের ভিডিও দেই। বাই দ্য ওয়ে, আমি কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম ঠিকানা নিতে পারি নাই। যারা হচ্ছে কিনা এনার নাম ঠিকানা জানতে চান, সরাসরি ওনার ফোন নাম্বারে ফোন দিবেন, যোগাযোগ করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন। এমএসকে টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।